তেলের ওপরে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিল, এরপরে পাঁচফোড়ন দেওয়া হলো, এরপরে পেঁয়াজ দিয়ে কিছুটা টমেটো দিয়ে এখন ভেজে নেওয়া হচ্ছে। পুরো মশলাটাকে এখন বানানো হবে। এই মেশিন করছেন আমার মা, মাতাজি রান্না করছেন। এখন এই পেঁয়াজ টমেটোগুলোকে সুন্দরভাবে কষিয়ে একটু ভেজে লাল লাল হয়ে গেলে এরপরে দেওয়া হলো আদা রসুনের পেস্ট এবং কিছু মশলা। এখানে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে এই মশলাটাকে বানানো হচ্ছে। মশলাটা কিছুটা ভেজে নেওয়া হচ্ছে, যা কাঁচা গন্ধ না বেরোয় সুন্দরভাবে কষানো হচ্ছে। এটা কষিয়ে সুন্দরভাবে কষানো হচ্ছে। এটা রান্না হচ্ছে পুরোটাই কাঠের আগুন দিয়ে। এরপরে লবণ দিয়ে দেওয়া হলো, কিছুটা লবণ, এরপরে সামান্য একটু আরেকটু হলুদ দেওয়া হলো কালারের জন্য, সামান্য একটু জল দিয়ে এটাকে কষানো হচ্ছে। এরপরে ভাজা আলুগুলো মাছের ঝালের মধ্যে দেওয়া হলো। যে মাছের কারিটা রান্না হচ্ছে তার মধ্যেই মাছের আলুগুলো দেওয়া হলো। কিছুটা নাড়াচাড়ি করে একটু জল ঢেলে দেওয়া হলো। জল ঢালার পরে সুন্দর করে জলটা কষানো হচ্ছে। জলটা কষানোর পরে আর একটু জল দেওয়া হলো। এটা পজটা চালু করে দেয়, আবার চালু হয়ে গেল, হয়েছিল, ফুটিয়ে গেল, হুইটু বাটাবে। জলটা বেশ ফুটে গেছে। এই ফুটন্ত জলের ঝোলের মধ্যে এবার মাছগুলো দিয়ে ছেড়ে দেওয়া হয়। যে ভাজা মাছগুলো ছিল সুন্দর করে একটু ফোটানোর পরে ঝোলটা চেক করা হচ্ছে। ঝোলটা ফোটানো হচ্ছে। সামান্য একটু হলুদ দেওয়া হলো। সব দিক দিয়ে জাল হচ্ছে না, ওইদিকেও জাল হচ্ছে, এদিকেও জাল হবে। নামানোর পথে সুন্দর করে মাছের ঝালটা কষিয়ে টেস্ট করে নামানো।